আগামী মাসের 7 তারিখ তথা শনিবারে, আর যদি বৃহস্পতিবারে চাঁদ ওঠে তাহলে আশা করা যায় আগামী 8 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু কোরবানি সবার দিলের ভিতরে একটা প্রবণতা আসে, একটা খুশি খুশি ভাব আসে। যারা ইমানদার, আল্লাহ ওয়ালা, যাদের ভিতরে আল্লাহ তাআলা প্রেম ভালোবাসা আছে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতেছে যে আল্লাহ তাআলা কোরবানি দেওয়ার সুযোগ দিয়েছেন। কোরবানি দিব, আল্লাহর হুকুম পালন করব, এটা তাদের হৃদয়ের উৎফুল্লতা, মনের খুশি তারা প্রকাশ করবে। এই কোরবানির সৃষ্টির প্রথম পদ্ধতি, প্রথম পর্যায়ে চালু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। কোরবানির দ্বিতীয় ধাপ হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালামের মাধ্যমে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ দুইজন সন্তান দান করেছিলেন। একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলেন ইসহাক আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল ইউসুফ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর 12 জন সন্তান ছিল। যেহেতু ভাই ভাই দ্বন্দ্ব হওয়ার কারণে দ্বন্দ্ব হতে পারে, হত্যার সম্পর্ক হয়েছিল, এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান 12 জন সন্তানদেরকে নিয়ে ইরাক থেকে মিশরে চলে গিয়েছিলেন রাতারাতি। এই জন্য তাদের সন্তানকে বলা হয় বনী ইসরাঈল। আর এই বনী ইসরাঈল বংশে আল্লাহ তাআলা 70,000 নবী ছিল বনী ইসরাঈলের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম এর আরেক সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে শুধু একজন নবীর জন্ম হয়েছিল, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব মানবতার কাণ্ডারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরীক্ষা করেছেন। আর প্রত্যেকটা পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম ফুল মার্কস পেয়েছেন। আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো পরীক্ষা আল্লাহ করেছিলেন, সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর দুনিয়ার সৃষ্টির কোনো কেউ যদি কারো প্রিয় পাত্র হতে যায়, তার পছন্দনীয় জিনিসগুলা কি 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 কাজ করলে সে খুশি হয়, পছন্দ করে, এই কাজগুলো বেশি বেশি করে করে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম এমনটাই ছিলেন। আল্লাহ তাআলা কখন আদেশ নির্দেশ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে সেটা পালন করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল হাবিবুল্লাহ। খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। তাহলে দুই শব্দের মাঝে তফাৎ কি, পার্থক্য কি? খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু, যে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ
এই হলো খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহ শব্দের মাঝে পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেছে 80 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80 বছর। সবারই সন্তান থাকবে, সন্তান হবে, একটা টার্গেট থাকে। কারণ সবাই মনে করে যখন আমি বুড়া হয়ে যাব, চলতে ফিরতে পারবো না, কামাই উপার্জন করার কোনো সক্ষমতা আমার থাকবে না, তখন আমার ছেলে আমার পাশে এসে দাঁড়াবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি আমার প্রতিপালক, আপনি আমাকে দান করুন মিনাস সালিহিন, একজন পুত্র পবিত্র সন্তান। হে আল্লাহ, আমাকে একজন একটা সন্তান দান করেন। দোয়া করতেছেন করতেছেন করতেছেন, বয়স হয়ে গেছে 80 বছর। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিমকে দোয়া করে আমি ইব্রাহিমের দোয়াকে কবুল করলাম, তাকে একটা খুশখবরি দিলাম, সুসংবাদ দিলাম। এই জন্য আমরা যারা দোয়া করি, কখনো যদি দোয়া কবুল না হয়, এই জন্য হতাশাগ্রস্ত হওয়া উচিত না। কারণ হাদিসের ভিতরে রাসূল তিনি সত্য বিশ্বাস করেন, বান্দা যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন। কিছু দোয়ার প্রতিফল আল্লাহ তাআলা সাথে সাথে দেন, কিছু দোয়ার প্রতিফল আল্লাহ তাআলা দেরিতে দেন, কিছু দোয়ার প্রতিফল আল্লাহ দুনিয়াতে দেন না, আখিরাতের জন্য রেখে দেন। কিছু আল্লাহ তাআলা সাথে সাথে দেন, কিছু দেরিতে দেন, বেশিরভাগ ক্ষেত্রে দেন না, আখিরাতের জন্য রেখে দেন। কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে বান্দা যখন দেখবে সে দুনিয়া থেকে তো শত শত দোয়া করেছিল, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো দোয়াকে কবুল করেন নাই, বরং সবগুলো দোয়ার বিনিময় যা প্রতিদান আল্লাহ আখিরাতে তাকে দিচ্ছেন। তখন বান্দা বলতে থাকে, হায়, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হইত, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হইত, তাহলে বদলা যা প্রতিদান আমি আখিরাতে পাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশখবরি দিলেন, সুসংবাদ দিলেন। যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে এবার আল্লাহ তাআলার নির্দেশ হলো, যাও ইসমাঈল এবং তার মাকে নির্জন জায়গায় রেখে আসো, বড় পাথরে রেখে আসো, এইখানে কোনো ঘরবাড়ি নাই, কিচ্ছু নাই, এমন জায়গায় রেখে আসো। বর্তমান যে খানায় কাবা ঘর, তখন সেটা মরুভূমি ছিল, কোনো জায়গা ছিল না, সেটাই সেইখানে এনে রাখতেন। খাওয়ার জন্য দিলেন একটু পানি এবং কয়েকটি খেজুর। একথা এই জিনিসগুলা দিয়ে চলে যাচ্ছেন, বলে চলে যাচ্ছে, আমার যে দিলেন অল্প কিছু খাবার, কিভাবে? যেহেতু নবীদের স্ত্রী, এই জন্য তারাও জানে যে নবীরা কোনো কাজ আপনার হুকুম ছাড়া করে না। এই জন্য বলেন যে এটা কি আপনার ইচ্ছা মতো করতেছেন নাকি আল্লাহর আদেশ হয়েছে? ইব্রাহিম তার পুত্রকে দেখাইলেন, বোঝাইলেন যে আল্লাহর আদেশ, আমার পক্ষে আসলে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, পাকা দিয়ে একটা গোটা দিলেন, গর্ত হয়ে গেল, সেখান থেকে পানির ফোয়ারা উঠতে আরম্ভ করলো। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে নিচ থেকে পানি উঠতেছে, ইসমাঈলের পায়ের নিচ থেকে, তিনি এসে সেটাকে বাদ দিলেন। এই ঘটনা দুই একদিন পরে একদল ব্যবসায়ী কাফেলা, তারা ব্যবসার উদ্দেশ্যে অন্যত্র যাচ্ছিল, তারা এসে বলতে আমার একটা পানীয় কথা আছে, যে নিজেরাও খাইল, নিজেদের পশু কোনাদের খাওয়াইল, বললো যে আপনি যদি একটু অনুমতি দেন আমরা এখানে একটু থাকতে পারি। হ্যাঁ ঠিক আছে, থাকতে পারেন। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী বণিক কাফেলা এখানে অবস্থান করতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পরে আসলেন, চিনেন না, বাড়িঘর চিনেন না, যেখানে দুইজন মানুষকে রেখে গেছিলাম এখানে শত শত মানুষ আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িও চিনতেছেন না, কোন বাড়িতে ঢুকবো। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বয়স হয়েছে 7 বছর। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের দুই উটের সামনে দাঁড়াইলেন, বাধা দিলেন, কে? আমি ইব্রাহিম। পরিচয় পাওয়ার পরে নিয়ে গেলেন ঘরে, কিছুদিন থাকলেন, আবার দাওয়াতের কাজে ফিলিস্তিন চলে গেলেন। ফিলিস্তিনের আশপাশে দাওয়াতের কাজ করেন। যতগুলো নবীকে আল্লাহ প্রেরণ করেছিলেন এর ম্যাক্সিমাম নবীকে আল্লাহ তাআলা সিরিয়া এবং ফিলিস্তিনের আশপাশে জনগণগুলোকে আল্লাহ কাজটা দাওয়াতের কাজ করেছেন। এর কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। প্রসিদ্ধ বর্ণনা মতে তখন ইসমাঈল আলাইহিস বয়স 11 থেকে 12 বছর বয়স। হারিমুল বুলুগ বালেগ হওয়ার উপর একেবারে কাছাকাছি সময়। আসলেন, অবস্থান করলেন। রাত্রেবেলায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখতেছেন, ইব্রাহিম তুমি তোমার প্রভুর নামে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন উঠে 100 উটকে কুরবানি করলেন। কই পাইলেন? এই যে বণিক যারা ছিল এরা হাতিয়া দিছিল, এর থেকে আবার বাচ্চা কাচ্চা হয়েছে, যার কারণে বণিক গুনাহ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন, পরের দিন সকালে উঠে 100 উট কুরবানি দিলেন। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখে ইব্রাহিম তোমার কুরবানি হয় নাই, তুমি তোমার প্রভুর নামে মালিকের নামে কুরবানি করো। পরের দিন উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 দুম্বা কুরবানি দিলেন। তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখেন যে ইব্রাহিম তুমি যে কুরবানি দিছো কুরবানি কবুল হয় নাই, তোমার প্রভুর নামে মালিকের নামে তুমি তোমার প্রভুর খুশির জন্য কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আমি কিছুদিন ফিলিস্তিনে দাওয়াতের কাজ বাদ দিয়েছি, বাড়িতে এসে বসে আছি, এখানে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন যে আমার দাওয়াতের কাজের সাথে সম্পর্ক বেশি না আমার দিনের ভিতরে আমার সন্তানের মহব্বত বেশি, এটা আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন। নবী তো বুঝতে পারছেন, এই জন্য তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলাদা করে রেখে দিলেন। কাহিনী কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সুন্দর করে বর্ণনা করতেছেন। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন সে চলাফেরার বয়সে উপনীত হলো, চলাফেরা করতে পারে, সব কিছু বুঝতে পারে, ছেলেটি যখন এই অবস্থায় উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম
বলতে পারেন সন্তানকে কুরবানি কর। আল্লাহ বুঝি পাগল হয়ে গেছে, আল্লাহ বুঝি আল্লাহ মাথা খারাপ হয়ে গেছে। সমস্ত ফেরেশতারা বিভিন্ন কথাবার্তা বলতে লাগলো। আসমানের মধ্যে হু হু করে কান্না শুরু হয়ে গেছে যে রব্বুল আলামিন এটা কিভাবে নির্দেশ দিলেন বাপকে সন্তানকে কুরবানি দেওয়ার জন্য। আসমানের ফেরেশতাদের কান্না দেখে সমস্ত মাখলুকরা কান্না শুরু করে দিল যে আল্লাহ তাআলা কিভাবে ইব্রাহিমকে বললেন ইসমাঈলকে কুরবানি কর। সবকিছু কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন, কারণ আল্লাহ তাআলা ইলমের ভিতরে জ্ঞানের ভিতরে কি আছে এটা আল্লাহই ভালো জানেন। সমস্ত আসমানবাসী কাঁদে, সমস্ত মাখলুকেরা কাঁদে যে আল্লাহ তাআলা কিভাবে নির্দেশ করলেন ইব্রাহিমকে ইসমাঈলকে কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গলাকে ফাঁসায়। এমন সময় আল্লাহ ডাকছে ইব্রাহিম কোথায়, তাড়াতাড়ি করে যান। ওই দেখে হাবিব সে কুরবানি দিয়েছিল আমার সন্তুষ্টির জন্য, সেই কুরবানিকে আমি কবুল করছি না। ওই দুম্বাটাকে আমি জান্নাতের মধ্যে এনে এতদিন জান্নাতের মাথা মাথা খাইয়া সেই দুম্বাটা বড় হয়ে গেছে। ইব্রাহিম তাড়াতাড়ি করে যা, জান্নাতে যাইয়া সেই দুম্বাটা নিয়া ওই যে দুনিয়াতে মিনার পার করে ইসমাঈল যে শুয়ে আছে ইসমাঈলকে সরাইয়া দিয়া ইসমাঈলের জায়গায় সেই দুম্বাটাকে রাইখা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াস সালাম একটা দৌড় দিয়েছেন জান্নাতে। জান্নাত থেকে হাবিলের দুম্বাটাকে আনলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াস সালাম শব্দ আসমান থেকে জমিনে দিতে নজর দিলেন। জমিনের দিকে নজর দিয়ে দেখেন ইব্রাহিম গলা ফাঁসাইতেছেন, ছুরি ফাঁসাইতেছে গলা কাটার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন হয়ে যায়। আল্লাহ আমারে বলছে জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাঈলকে সরাইয়া দিয়া ইসমাঈলের জায়গায় রাইখা দিতে। এখন তো দেখতেছে ইব্রাহিম ছুরি ফাঁসাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইলেন, চিৎকার করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই চিৎকার দিয়ে উঠলেন। এই জিবরাইল আলাইহিস সালামের এই আওয়াজটা আল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈলের কান পর্যন্ত পৌঁছাইছে। কিরে এই মরুভূমির প্রান্তরে যেখানে কোনো মানুষজন নাই, কোনো লোকজন নাই, সেখানে মানুষের কণ্ঠের আওয়াজের মতো আওয়াজ মনে হইতেছে। আরে এটা কে? আওয়াজ করতেছে কে? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের আওয়াজ শুনলেন, আসলে তো তিনি বুঝেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই রব। এক আওয়াজ শুনলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সূরের নিচ থেকে ইসমাঈল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাকবীর হইতেছে, তাকবীর হইতেছে, এই তাকবীরের মধ্যে যতটুকু সময় যাইতেছে এই সময়ের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তাড়াতাড়ি করে নামলেন, ইসমাঈলকে সরাইলেন, ইসমাঈলের জায়গায় দুম্বাটাকে সরাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে দিলেন, গলা কাটা যাওয়ার মতো অনুভূত হইল যে গলা কাইটা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই রুমালটা চোখ থেকে সরাইলেন, দেখলেন ইসমাঈলের পরিবর্তে একটা দুম্বা কুরবানি হয়ে আছে, আর ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের কোলে বসে আছে। আল্লাহ তাআলা আবার বলেছেন وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ। আল্লাহ ডাকতে কইলেন ইব্রাহিম قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا। তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করলা, পরিপূর্ণ করলা। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এইভাবে আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। إن هذا لهو البلاء المبين। নিঃসন্দেহে এটা ছিল বড় ধরনের একটা পরীক্ষা। আল্লাহ বলতেছেন এটা হবে একটা বড় ধরনের পরীক্ষা। বাপ হইয়া সত্য
1 সেকেন্ড থাকতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা উপর থেকে ছেড়ে দিলেন যেন পানিতে পড়ে ইউসুফ শেষ হইয়া যায়। আল্লাহ ডাকতে কইছে ভাই তাড়াতাড়ি করে যা, একটা পাথর নে, সেই পাথরটা পানির উপরে রাখ এবং সেই পাথরের উপরে ইউসুফকে বসায় রাখ। জিবরাইল আলাইহিস সালাম বলে, দেখি আলাইহিস সালাম করতে যতটুকু দেরি না হইছে এই ফাঁকে আমি উপস্থিত হইয়া পাথরটাকে পানির উপরে বসাইয়া ইউসুফকে ধইরা সেই পাথরের উপরে বসাই দিছি। আমি আমার ৬০০ টাকা একবার বাড়ি দিয়েছিলাম, ১০০ আছে। আমাদের আল্লাহ তাআলা সিস্টেম চালু করে দিলেন যে উম্মতে মুসলিমা তোমাদের যাদের সামর্থ্য আছে কোরবানির ঈদের দিন এবং ঈদের পরে 2 দিন, এই 3 দিন যদি কারোর নিকটে ব্যবসায়িক আসবাবপত্র হোক, নিজের মালিকানাধীন সম্পদ হোক, নগদ টাকা পয়সা থাকুক, স্বর্ণ রূপা থাকুক, সবগুলার মূল্য যদি বর্তমান বাজার হিসেবে ৮০,০০০ টাকার সমপরিমাণ হয়, খাওয়া কিনা পরে যদি তোমার কাছে অবশিষ্ট থাকে, তোমার উপরে কোরবানি ওয়াজিব, তোমাকে কোরবানি করতে হবে। তাহলে কোরবানির প্রথম সিস্টেম, প্রথম পদ্ধতি হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে, 2 সন্তানের মাধ্যমে শুরু হয়েছে। দ্বিতীয়বার শুরু হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। ইসমাঈল সালামের বংশের মধ্যে শুধু আমাদের নবীর জন্য আরেকটা ঘটনা আছে, ঘটনা হলো সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের জন্মের আগে নবীর দাদা আব্দুল মুত্তালিব, যেহেতু তিনি তৎকালীন খানায়ে কাবার দায়িত্ব ছিলেন, মক্কার সরদার ছিলেন, মক্কার শাসক ছিলেন, তৎকালীন সময়ে সেই জমজম কুয়া বন্ধ হয়ে গেছিল, যেহেতু সৌদি এলাকা, সেইখানে মাঝে মাঝে বাতাসে সেই ধুলি ধুলাবালির জল শুনতে, সেই অনেকগুলো ধুলাবালি এসে জমজম কুয়া কোথায় ছিল এটা বন্ধ হয়ে গেছে। এই জন্য আব্দুল মুত্তালিব নিয়ত করেছিলেন আল্লাহ তাআলা 10টা সন্তান দিয়েছে, 10টা সন্তানের মধ্য থেকে যে কোনো একটা সন্তান কুরবানি দেবেন। বড় সন্তানকে বললেন কুরবানি দিবেন না, আমি একটু সহজ বলতেছি, এবার আরেকজনকে ডাকলেন, আমি হামজাকে, আমি কুরবানি দিবেন। একেবারে 9জন চলে গেছে, 10ম সন্তান হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য আবার পাশে নিয়ে আসলেন, কুরবানি দিবে সব কিছু রেডি। এমন সময় দেখা গেল কাবার এক পাশে 100 মহিলা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে, কাবার আরেক পাশে 100 মহিলা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। মাঝখান থেকে একজন নেতৃত্ব দিয়ে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তোমার 9জন সন্তান আছে, 9জন সন্তানের মধ্য থেকে 9জনকে কুরবানি দিয়ে দাও, এটা আমাদের কোনো আপত্তি নাই, খবরদার আব্দুল্লাহকে কুরবানি দিতে আমরা দিব না। এবার টেনশনে পড়ে গেলে আরে কি হইল, তাহলে এক কাজ করি, বাজারে যাই, আব্দুল্লাহর নাম এক পাশে আর 10টা ওদের নাম এক পাশে, বাজারে টানা হইল। প্রথম 10 আব্দুল্লাহ নাম, দ্বিতীয় 10 আব্দুল্লাহ নাম, তৃতীয় 10 আব্দুল্লাহ নাম, এইভাবে 90 বার 9 বারই আব্দুল্লাহ নাম হচ্ছে। আবার 200 মহিলা চিৎকার দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব, খবরদার, তোমার 9 সন্তান আছে, 9টাকে কুরবানি দিয়ে দাও, 10ম সন্তান আব্দুল্লাহকে কুরবানি হইতে দিব না, যদি দাও পুরো মক্কা তছনছ করে ফেলবো, পুরো মক্কাতে আগুন লাগিয়ে দেব। আব্দুল মুত্তালিব দেখলো বিপদ করে 10ম সন্তান হলো, তখন দেখা গেল আব্দুল্লাহর নাম না এসে 100 উটের নাম আসছে, তখন আব্দুল মুত্তালিব নিজের উটের পাল থেকে বাছাই করে 100 উট আল্লাহ তাআলার নামে কুরবানি করে দিল। কেন, কারণটা কি? কারণটা হলো এই যে 200 মহিলার নেতৃত্ব দিয়েছিল, এই মেয়েটির নাম হলো মারিয়াম, সে ছিল ইয়াহুদী একজন আলেমের কন্যা,
আখির জামানা নবী যেন তার গর্বে আসে, কিন্তু আল্লাহ তাআলা সেটা কবুল করেন না। আল্লাহ তাআলা মা আমিনার জন্য একটা ব্যবস্থা করে রেখেছিলেন। আরেকদিন দেখা গেল আব্দুল্লাহর কপালে সেই নূরের আলোটা সে আর নাই। পরে মরিয়ম জিজ্ঞাসা করলো, আপনি বিয়ে করছেন? ওই বাবা বিয়ে করছে। ওই কাকে করছেন? ওই বাবার বন্ধু আব্দুল ওহাবের মেয়ে আমি নাকি মদিনায় থাকি। তখন মরিয়ম বলে, আপনাকে সেই দিন বাঁচানোর জন্য 200 মেয়ে নিয়ে আমি তরবারি নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয়েছিলাম। আমার কপালে সেই ভাগ্যটা জুটলো না। আগের দিন নবীর মা হতে চেয়েছিলাম, এটা আমার কপালে জুটলো না। এই জন্য আব্দুল্লাহ সাক্ষী থাকো, যতদিন বেঁচে থাকবো আখির নবী মা হইতে পারলাম না, এই দুঃখে আমি জিন্দেগি আর এই বসে। যাই হোক,